হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 6-এ পঞ্চম অধ্যায়ে মাপজোক বা পরিমাপ থেকে সমস্ত প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাথমিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাকে প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। লব্ধ রাশি কাকে বলে? এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয়, এদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ। সময় কি ধরনের রাশি? সময় হলো একটি প্রাথমিক রাশি, এর একক কি? এর একক হলো সেকেন্ড। বেগ কি ধরনের রাশি? বেগ একটি লব্ধ রাশি, এর একক মিটার পার সেকেন্ড। দেখো, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেহেতু দুটো এককে নিয়ে গঠিত তার জন্য বেগকে বলা হয় লব্ধ রাশি। রাশির একক বলতে কি বোঝো? কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটি সুবিধাজনক অংশ নিয়ে পরিমাপ করতে হয়, ওই সুবিধাজনক অংশকেই আমরা ওই রাশির একক বলি। বিঘত কিসের একক? বিঘত দৈর্ঘ্যের একক। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত ব্যবহার করা হতো। কিউবিট বা হাত কিসের একক? মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট বা হাত ব্যবহৃত হতো। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক। কত সালে এসআই একক তৈরি করা হয়েছিল? 1960 সালে এসআই একক তৈরি করা হয়। চলো তাহলে পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা কত? এসআই পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা 7টি। এসআই পদ্ধতিতে 7টি প্রাথমিক রাশি ও তার এককগুলির নাম লেখো। 7টি প্রাথমিক রাশি ও তার এককগুলি হলো দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা ক্যান্ডেলা, অণুপরমাণু পরিমাণ মোল, উষ্ণতা কেলভিন। তবে এটা তোমাদের আলাদা আলাদা করেও আসতে পারে, যেমন ধরো তড়িৎ প্রবাহের একক কী, তখন তোমাদের লিখতে হবে অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের শঙ্কধাতু তৈরি একটা দণ্ডের দুপ্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। গুণিতক একক বলতে কি বোঝো? 10 দিয়ে গুণ করে আমরা এসআই পদ্ধতি বড় একক পেতে পারি, একে গুণিতক একক বলে। উপগুণিতক একক কাকে বলে? 10 দিয়ে ভাগ করে আমরা এসআই পদ্ধতির ছোট মানের রাশির একক পাই, একে উপগুণিতক একক বলে। দুটি এককবিহীন রাশির নাম লেখো। দুটি এককবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব। প্রশ্ন দেখো, পায়ের মান কত? পাই একটি সংখ্যা মাত্র, এর মান 3.14। আয়তন কাকে বলে? কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। কোন যন্ত্রের সাহায্যে তরল পদার্থে আয়তন মাপা হয়? আয়তন মাপনী চোঙের সাহায্যে। আয়তন মাপনী চোঙ কাকে বলে? তরল পদার্থে আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয় একটি পাত্র। পাত্রটি কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি করা হয়। পাত্রটি গায়ে একটি স্কেল থাকে, ওই স্কেল দিয়েই তরলে আয়তন মাপা হয়। এই পাত্রকে বলে আয়তন মাপনী চোঙ। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার। আয়তনের কয়েকটি প্রচলিত এককের নাম লেখো। ঘন সেন্টিমিটার, লিটার, মিলিলিটার ইত্যাদি। সময় কাকে বলে? দুটি ঘটনার মধ্যে যতক্ষণে ব্যবধান তাকেই সময় বলে। সৌর দিন কাকে বলে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পূর্ণ আবর্তন করতে সময় নেয় প্রায় 24 ঘন্টা বা একদিন, একেই সৌরদিন বলে। গড় সৌরদিন কাকে বলে? সারা বছরের সমস্ত সৌরদিনকে যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করে যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে। গড় সৌরদিনকে কত দিয়ে ভাগ করে আমরা 1 ঘন্টা পাই? গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করে আমরা 1 ঘন্টা পাই। লিটার, 1 লিটার জলের আয়তন কত? 1000 ঘনসেমি বা 1 ঘন ডেসিমি। পরের প্রশ্ন দেখো, সময় মাপার যন্ত্রের নাম কি? সময় মাপার যন্ত্র হলো ঘড়ি। স্পোর্টসের মাঠে কি ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ বা স্টপ ক্লক। কোন ঘড়িতে কোনো কাঁটা থাকে না? ডিজিটাল স্টপ ওয়াচ। ডিজিটাল স্টপ ওয়াচে কত সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায়? এই ঘড়ি 0.01 সেকেন্ড পর্যন্ত মাপা যায়। স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে সময় মাপা হয়?
এই ঘড়ির কাঁটা প্রথম অবস্থায় শূন্যর ঘরে থাকে। কাজ শুরুর সঙ্গে সঙ্গে সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে। আবার কাজ শেষের সঙ্গে সঙ্গে সুইচে চাপ দিলে কাঁটাটা ওই জায়গাতেই থেমে যায়, ফলে কাজটা করতে কত সময় লাগলো তা জানা যায়। এরপর সুইচে চাপ দিলে কাঁটা আবার শূন্যর ঘরে ফিরে আসে। তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কিসের সাহায্যে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। গ্রিক শব্দ অক্সাইন অ্যান্ড মেট্রোই কথার অর্থ কী? গ্রিক শব্দ অক্সাইন কথার অর্থ টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া, এবং মেট্রোই কথার অর্থ টু মেজার অর্থাৎ পরিমাপ করা। বৃদ্ধির হার কাকে বলে? বৃদ্ধির পরিমাপকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বৃদ্ধির হার বলে। বৃদ্ধির হার সমান সমান বৃদ্ধি বাই সময়। ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তাহলে এই অবধি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।